মাটির যা যা কাজ ছিল সেটা কিন্তু 99.99% কিন্তু শেষ হয়েছে। প্রতিমায় সমস্ত প্রতিমার নির্মাণ কার্য কিন্তু এখন কাপড়ের যে কাজটি হবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে করা হয়েছে এবং এর উপর রঙের প্রলেপ দিয়ে কিন্তু শিল্পীদের কাজ সেটা কিন্তু এক প্রচন্ড জোর। চলো এইভাবে ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে হবে চারিদিকে কিন্তু দশভুজা মা উমার। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বোঝা গেছে আজ আমি চলে আসলাম কলকাতার স্বনামধন্য মৃৎশিল্পী প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। হ্যাঁ, আজ প্রশান্ত পাল দাদা স্টুডিওতে মায়ের আগমনের মাত্র 90 থেকে 92 দিন আগে প্রস্তুতি কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে শিল্পী প্রশান্ত পাল দাদা স্টুডিওর ঠিক বাইরে, আর ওই পারে গিয়ে আমরা প্রবেশ করব স্টুডিওতে। আর স্টুডিওতে প্রবেশ করেই তোমাদের সাথে শেয়ার করব স্টুডিওর প্রস্তুতি কতদূর। কারণ এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। আর স্টুডিওতে প্রবেশ করতেই সবার প্রথম কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে বিপত্তারিণী মায়ের যে প্রতিমার প্রস্তুতি সেটা কিন্তু চলছে তুঙ্গে, কারণ আর কয়েকদিন পরেই কিন্তু রয়েছে বিপত্তারিণী পুজো। এবং সেই সাথে যদি তোমাদের একটু এক ঝলক এইভাবে ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে হবে চারিদিকে কিন্তু দশভুজা মা উমার প্রস্তুতি এখন জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ এই দশভুজা মা উমার কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা প্রায় একদম 99% শেষ, এবং একদম যে মাটির যা যা কাজ ছিল সেটা কিন্তু 99.99% কিন্তু শেষ হয়ে গেছে। এবং মায়ের মাটির প্রলেপের কাজ যেগুলো দেখতে পাচ্ছ দেহের, সেগুলো সম্পূর্ণ, এবং মায়ের যে বস্ত্র, মায়ের যে অলংকার সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। যদি তোমাদের কাছে নিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছ এই যে গলায় যে মালাটি পড়েছে তার এই যে এত নিখুঁত কাজ, এবং এই যে শাড়ি পরিধানে রয়েছেন, তিনি যে শাড়ি পরিধান করে রয়েছেন সেটার এই নিখুঁত কাজগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত। ভাবো তাহলে কতটা নিখুঁতভাবে শিল্পীরা সেটা সুসজ্জা করেছেন। যেহেতু তোমাদের মুকুটটা দেখাই, দেখো মুকুটের কাজ মানে একদিকে যেটা না বললেই নয়, অসাধারণ অপূর্ব যে কাজ সেগুলো কিন্তু শিল্পীরা তাদের শিল্পকলার মধ্য দিয়ে পরিস্ফুটিত করছে আমাদের এই দুর্গাপুজোর জন্য। এবং দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ইটে কিন্তু লেখা রয়েছে দুর্গা দুর্গা, এবং এই দুর্গা দুর্গা শব্দেই কিন্তু আমাদের বসুন্ধরা আর কয়েকদিন পর মেতে উঠতে চলেছেন। ঠিক মায়ের ডান দিকে রয়েছেন কোজাগরী লক্ষ্মী এবং সাথে সিদ্ধিদাতা গণেশ। তো এদিকেও একটু যাব, সেখানে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু যে দুর্দান্ত কাজ সেটা কিন্তু রয়েছে একই রকম। দেখো এই গলার হার থেকে শুরু করে মায়ের যে শাড়ি, এখানে গণেশ দাদার যে ধুতি রয়েছে, সমস্ত কিছু মানে এত সুন্দর নিখুঁত কাজ দিয়ে সাজানো, সেগুলো কিন্তু জাস্ট বলার বাইরে। এবং সেই সাথে তোমাদের যদি দেখাই, এই দেখো এখানে প্রচুর কিন্তু ছোটো ছোটো মানে চালচিত্রে যেটা লেখা থাকবে দুর্গা দুর্গা, অর্থাৎ এই দুর্গা শব্দে কিন্তু চালচিত্র সহ সম্পূর্ণ বসুন্ধরা কিন্তু সেজে উঠতে চলেছে। যদি একটু ওই দিকটায় চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে এই পাশে যেমন মানে মায়ের ডান দিকে রয়েছেন কোজাগরী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, মায়ের ঠিক বাম দিকে কিন্তু আমরা দেখতে পাবো দেবী সরস্বতী এবং সেই সাথে দেব সেনাপতি কার্তিককে। তাদেরও কিন্তু একই রকমভাবে মাটির যে কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ নিখুঁত, যে এই যে এত সুন্দর ছোট ছোট নিখুঁত কাজ দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণটি। এবং সেই সাথে এখানেও দেখতে পাচ্ছ একই রকম সিদ্ধিদাতা গণেশ একই রকম দেব সেনাপতি কার্তিকের যে ধুতি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিধান করানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো প্রশান্ত পাল দাদার হাতের যে ছোঁয়া সেটা পেয়ে এই প্রতিমাগুলি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে। দেখতে পাচ্ছ এইখানে এক চালার মধ্যে এটা কিন্তু রয়েছে বিপত্তারিণী দেবী, বিপদ নাশিনী বিপত্তারিণী মায়ের যে প্রস্তুতি সেটাও কিন্তু এখন চলছে জোর কদমে। এবং বেশ অনেকখানি কিন্তু যেহেতু সামনেই বিপত্তারিণী পুজো, বিপত্তারিণীর প্রতিমার যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকখানি হয়ে গিয়েছে। জাস্ট এরপর কিন্তু কাপড় পরিয়ে বস্ত্র পরিয়ে এবং রং করলেই কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত হয়ে যাবে। এবং এই পাশে দেখতে পাচ্ছি এক চালার মধ্যে, এক চালা না এটা সব মিলিয়ে দোচালা হবে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ
এবং একদম বস্ত্রটা, মায়ের যে বস্ত্র সেটাও কিন্তু এখানে কাপড় দিয়েই, মানে কাপড়ের যে কাজটি হবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে করা হয়েছে এবং এর উপর রঙের প্রলেপ দিয়ে কিন্তু সম্পূর্ণটা সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হবে। এবং ভেতরে আরও যে প্রতিমা সেগুলো তো রয়েছেই, এবং যদি তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে দেখো কত সুন্দর যে চালচিত্র বলো এবং আরও যে সমস্ত কাজ, হাতের যে নিখুঁত কাজ, সেগুলো কিন্তু দাদারা এই মুহূর্তে তাদের এই হাত দিয়ে কিন্তু করে চলছে। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যে মাতৃ প্রতিমার প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। এবং দেখতে পাচ্ছ মায়ের আগমনে আর অল্প কিছু দিনের অপেক্ষায় তখন কিন্তু প্রত্যেকটি স্টুডিও একদম জোর কদমে তাদের প্রস্তুতি সেটা কিন্তু করে চলছে। দেখতে পাচ্ছ যদি এই দিক দিয়ে প্রবেশ করি, দেখো দেখো এই যে এখানে কিন্তু একটি যে রেপ্লিকা, অর্থাৎ এই যে ছবিটি দেখতে পাচ্ছ ঠিক এই বিগ্রহের মতন করেই কিন্তু এই যে প্রতিমাটি রয়েছে সেটা কিন্তু বানানোর কাজ করা হচ্ছে। এবং সেই সাথে এখানে কিন্তু আরও যে ঠাকুর রয়েছে সেই সমস্ত মূর্তি ঠাকুরের, সেগুলো কিন্তু মাটির প্রলেপের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ। দেখতে পাচ্ছ এখানে শিল্পীরা কিন্তু এই মুহূর্তে মায়ের যে রূপ সেটা কিন্তু নির্মাণে সম্পূর্ণ ব্যস্ত, এবং মায়ের যে অন্তিম প্রস্তুতি অর্থাৎ মাটির প্রলেপের যে অন্তিম প্রস্তুতির কাজ সেটা কিন্তু দুর্দান্ত গতিতে চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আমরা যদি তোমাদের একটু ভেতর দিকে জুম করে দেখাই, ওই দিকে রয়েছে কিন্তু প্রশান্ত পাল দাদা নিজে, তার হাতের যে ছোঁয়া, সেই ছোঁয়ায় এই যে প্রতিমা সেগুলো কিন্তু একটি সুন্দর রূপে কিন্তু লাভ করে। এবং দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ জায়গা, এবছর প্রত্যেক বছর আমরা সাধারণভাবে এখান থেকে হেঁটে যাওয়ার একটা স্থান পেয়ে যাই, তবে এই বছর জায়গা প্রচণ্ড শর্ট, অর্থাৎ বুঝতেই পারছো সময় কম, এবং যেহেতু হাতে সময় কম সেই জন্য শিল্পীদের যে কাজের গতি সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং যার ফলে এই যে স্থানগুলি খুব কম জায়গার মধ্যে কিন্তু প্রচুর প্রতিমা তাদেরকে নির্মাণ করতে হচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু জায়গা খুবই শর্ট, মানে এখানে যদি হেঁটে যাই সম্ভাবনা রয়েছে আমার গায়ে এর স্পর্শে এদিকে মায়ের কোনো অঙ্গহানি হতে পারে, কারণ আমি সেই জন্য এদিকে প্রবেশ করবো না এখন অতটা। তবে দেখতে পাচ্ছ দুর্দান্ত গতিতে কিন্তু যে কাজ সেটা কিন্তু চলছে, এবং দেখো পিছনের চালচিত্রের যে কাজ সেটা দেখো, অসাধারণ যে কাজ সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। এই মুহূর্তে আমি অপর একটি দিক থেকে প্রবেশ করছি প্রশান্ত পাল দাদার স্টুডিওতে, আর এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছ সবার আগে কিন্তু গনু দাদার সাথে দেখা হয়ে গেল, কারণ সামনেই কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসের একদম মিডিলে গণপতি বাপ্পার আরাধনা, এবং সেই জন্য সেই উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে গণপতি বাপ্পারও যে প্রস্তুতি সেটাও কিন্তু বেশ জোর কদমে চলছে। অর্থাৎ বুঝতেই পারছো শিল্পীদের উপরে এখন কী পরিমাণে প্রেশার রয়েছে। একই সাথে বিপত্তারিণী পুজো, তারপরে রয়েছে বিশ্বকর্মা পুজো, তারপরে রয়েছে গণেশ পুজো, তারপরে তো দশভূজা মা উমার পুজো রয়েছে। তাহলে এই তাড়াহুড়োর মধ্যেও তারা এত সুন্দর যে প্রতিমা নির্মাণের কাজ সেটা কিন্তু চালাচ্ছে জোর করবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বিশাল আকারের কিন্তু প্রতিমা নির্মাণ করা হচ্ছে, এবং তার যে চালচিত্রের কাজ সেটাও কিন্তু অনেকখানি হয়ে এসছে, এবং ঠিক তার পাশে এদিকে দেখতে পাচ্ছ দেবী সরস্বতী রয়েছেন, তার পাশেই দেব সেনাপতি কার্তিকও কিন্তু রয়েছে, এবং তাদের যে একদম প্রস্তুতি সেটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। পিছনে চালচিত্রটা রেডি, এখানে মাটির প্রলেপের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, আবারও মাটির প্রলেপের কাজ করা হবে। এদিকেও দেখতে পাচ্ছ বাকি মা লক্ষ্মী রয়েছেন এবং সিদ্ধিদাতা গণেশও রয়েছেন। এবং তার আগে যদি তোমাদেরকে দেখা, এইখানটায় কিন্তু বিচুলি বেঁধে কিন্তু এখন আরও এক দেবীর যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে। তবে এখন আর ওদিকে যাবো না, তাদের কাজে কোনো সমস্যা হোক এটা আমি চাই না। এবং দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। এবং এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রতিমার যে নির্মাণ কার্য সেটা কিন্তু অনেকখানি, কিন্তু প্রায় বলা যায় যে মাটির প্রলেপের কাজ 90% কিন্তু হয়ে এসেছে স্টুডিওতে, কারণ আর 90 দিনের মতন সময় রয়েছে মায়ের আগমনে। তো 90 দিন আগে 90% মাটির প্রলেপের কাজ কিন্তু শেষ, এরপরে কেবলমাত্র বস্ত্র পরিধান এবং রং করা, তাহলেই কিন্তু মা চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে কিন্তু ফিরে আসবেন। এই মুহূর্তে যদি আমি স্টুডিওর অন্দরমহলের দিকে ধীরে ধীরে অগ্রসর হই তাহলে তোমরা দেখতে পাবে প্রচুর কিন্তু মানে আমার দুদিক জুড়ে কিন্তু দেবী দশভূজা মা উমার যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে। এবং বাম দিকে যেমন দেখতে পাচ্ছ মাটির প্রলেপ কাজ করে দেবী দশভূজা উমা রয়েছেন, একই রকমভাবে ডান দিকেও কিন্তু মায়ের যে মাটির প্রলেপের কাজ শেষ করে তার উপর অলংকারের যে কাজ সেগুলোও কিন্তু প্রায় শেষ করে কিন্তু যে প্রস্তুতি মানে একদম অন্তিম পর্যায়ের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। এবং সেই সাথে যত ভেতরের দিকে যাব তত দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু প্রতিমা, এবং এই প্রতিমাই কিন্তু আর কয়েক দিনের পর মানে আর 90 থেকে 95 দিন পরে কিন্তু নিজের নিজের মণ্ডপে কিন্তু পাড়ি দেবেন। এবং
মণ্ডপে পাড়ি দেবেন, অর্থাৎ আমাদের বঙ্গভূমিতে মা পূজিত হতে আসবেন, বা বলা যায় তিনি তার বাপের বাড়ি ঘুরতে আসছেন 5 দিনের জন্য। এবং তার এই বাপের বাড়ি ভ্রমণ কিন্তু আমাদের সকলের মানে সম্পূর্ণ বছরের সবথেকে আনন্দময় দিন বা ওই সময়ের কিন্তু সমান। কারণ তার বাপের বাড়ি আগমনেই আমাদের কিন্তু ঘোরা ফেরা, আনন্দ, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু জুড়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি একটি গণপতি বাপ্পার কিন্তু যে মূর্তি, সেটা নির্মাণ কার্য চলছে। কারণ আর কয়েকদিন পরেই রয়েছে গণেশ চতুর্থী, এবং সেই গণেশ চতুর্থীতেই কিন্তু গণপতি বাপ্পার কিন্তু আরাধনা করা হয়ে থাকে। এবং এখানেও দেখতে পাচ্ছ বিচুলি বেঁধে কিন্তু একদম প্রাথমিক জায়গা, সেটা কিন্তু একদম প্রথম পর্যায়ের জায়গা, সেটা করা হয়েছে। এবং ওইখানেও কিন্তু শিল্পীরা সেই কাজ কিন্তু করে চলছেন। এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী মাটির মধ্যে যে এই যে অংশগুলো, সেগুলো কিন্তু মিশিয়ে এখন যে মাটির প্রলেপের কাজ সেটা শুরু করবেন। এবং অর্থাৎ বুঝতে পারছো কুমোরটুলি এবং এই স্টুডিও সমস্ত জায়গায় কিন্তু যে শিল্পীদের কাজ, সেটা কিন্তু এখন প্রচণ্ড জোর। আর সেই সাথে দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু সুবিশাল আকারের যে একটি প্রতিমা, সেটা কিন্তু এখানে নির্মাণ কার্য করা হচ্ছে। এবং তারপরেও কিন্তু আরও কিন্তু যে প্রতিমা, সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ এই যে প্রতিমায় সমস্ত প্রতিমার নির্মাণ কার্য কিন্তু এখন প্রত্যেক দিন প্রতি সময় জুড়ে কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ প্রচুর যে তাদের ব্যস্ততার মাঝে যে আমরা ভিডিও করছি, তাদের সাথে কোঅপারেট করে, এবং তারা অনুমতি দিচ্ছে বলেই এতটা ভালোভাবে ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তার জন্য কিন্তু এই প্রশান্ত পাল দাদা স্টুডিওর যে সকল কর্মচারী এবং প্রশান্ত পাল দাদাকেও অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি দাদা প্রশান্ত পাল স্টুডিওর ঠিক ভেতরে। এই মুহূর্তে রয়েছি প্রশান্ত পাল দাদা স্টুডিওর ভেতর দিকে। আর এদিকে কিন্তু আরও যে জগৎ জননী মা উমা, তার কিন্তু প্রস্তুতি চলছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি এখানে একটি প্রতিমা বেশ সুবিশাল আকারের। তার কিন্তু যে চোখের এই যে দেখো টান, এবং সেই সাথে এই যে চোখের মায়ের যে রুদ্র রূপ, সেটা কিন্তু খুব মানে চোখে লাগার মতো। এবং মায়ের যে রাগের একটি ছোঁয়া, সেই রাগ কিন্তু তার চোখ দিয়ে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে। এবং সেই সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে। এদিকে রয়েছেন দেবী সরস্বতী, এদিকে রয়েছেন দেব সেনাপতি কার্তিক, আর এদিকে কিন্তু যে বড় তোমাদের যেটা দেখাচ্ছিলাম বড় প্রতিমাটি, সেটার ঠিক বাম দিকে রয়েছে আমি এই মুহূর্তে এই যে প্রতিমাটি, এবং ঠিক তার বাম দিকে এই যে প্রতিমা সেটি নির্মাণ হচ্ছে। ঠিক তার বিপরীতে কিন্তু আরও যে প্রতিমা, সেগুলোর কিন্তু প্রস্তুতি হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো জোর কদমে যেভাবে ব্যস্ত এই মুহূর্তে স্টুডিও সকল কর্মচারী, সেটা কিন্তু বলার বাইরে। দেখতে পাচ্ছ এখান দিয়ে এই মুহূর্তে যদি তোমাদের একটু সিংহটাকে দেখাই, সিংহ কিন্তু বেশ ভয়ানক রূপে কিন্তু এখানে রয়েছেন। আর হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ এখানে স্থান কম। এবং সেই সাথে তোমাদের এখানে একটু অসুরের অলঙ্কারটা দেখো, অসুরের অলঙ্কারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো সেদিক দিয়ে বেশ ঝুলছে, মানে এক কথায় যদি বলতে চাই সেটা কিন্তু খুবই সুন্দর। এবং এই যে বিশাল যে প্রতিমা, সেটা কিন্তু পাড়ি দিতে চলেছে বৈদ্যবাটিতে। দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বৈদ্যবাটি, অর্থাৎ এই প্রতিমা সেটার গন্তব্য বৈদ্যবাটি। এবং সেই সাথে এই যে দেখো এত সুন্দর সুন্দর যে প্রতিমা, সেই প্রতিমাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সেজে উঠছে তার স্বমহিমায়। এবং এই মহিমার সাথে তার সেজে ওঠার কিন্তু আমাদের জানান দিচ্ছে আমাদের জন্য আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এগিয়ে আসছে। আজকে ভিডিও শেষ করছি এখানেই। আর এমনই আরও অনেক নতুন ভিডিও আসবে, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে ভিডিওটি কেমন লাগলো, আর প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে, আর অপেক্ষা মাত্র 90 থেকে 95 দিনের। তারই আগে তার মধ্যে আবারও আসবো আরও অনেক দুর্দান্ত ভিডিও নিয়ে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা অলে সেট করো, ভিডিও দেখতে থাকো, সাপোর্ট করো। টাটা।